ओम नमः शिवाय। এই বিশাল আকার কাক রাজমহলের দিকে কেন যাচ্ছে? এ কোনো আগাম অশুভ সংকটের সংকেত নয় তো? আপনি ধরা পড়ে গেছেন পিতা। আরে তুমি কোথা থেকে উদয় হলে পুত্র? এবার মাতাকে খুঁজতে হবে। ওনাকে খুঁজে পেলেই আমি জিতে যাব। মাতা, মাতা, কোথায় আপনি? মাতা, কৃপা করে বেরিয়ে আসুন। আমি এই খেলা এখানেই সমাপ্ত করছি। আমার খিদে পেয়েছে তো। তাই? তাহলে অতি শীঘ্র খোঁজো আমায়। মাতা, আসুন না আমার সামনে। আপনার মারুতি আপনাকে ডাকছে মাতা। তাহলে কি আমরা ধরে নেব পুত্র মারুতি যে তুমি তোমার পরাজয় স্বীকার করছো? হ্যাঁ। কি হলো পুত্র? কি হলো? তোমার আঘাত লাগেনি তো? ধরেছি, এই তো ধরেছি আপনাকে। বুঝেছি, এই ছলনা তাহলে তুমি খেলায় জেতার জন্য করলে। আপনি আমায় শাস্তি দিতে পারেন মাতা, কিন্তু এ আমি জেতার জন্য করিনি। তাহলে খিদে পেয়েছে তোমার? খিদে পেলে সহ্য করতে পারতাম, কিন্তু আপনাকে না দেখে থাকতে পারছিলাম না। মারুতি, আমায় ক্ষমা করে দিও মারুতি। তোমার ভালোবাসাকে আমি ছলনা ভেবেছিলাম। কাল দর্পণ, কাল দর্পণ, এবার তোমার থেকে তাই হরণ করব মারুতি, যা তোমার কাছে তোমার প্রাণের চেয়েও অধিক প্রিয়। শনি মারক দোষ? হে প্রভু, এ তো শনিদেবের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। হ্যাঁ ভৃঙ্গি, একবার উনার দৃষ্টি কারোর উপর পড়লে তার জীবন নরক সম হয়ে যায়। এবং তার ওপর উনি কাল দর্পণকেও আহ্বান করেছেন। ওই দর্পণের মাধ্যমেই শনিদেব তার ভয়ঙ্কর শক্তি সকলের ওপর প্রয়োগ করেন।
একবার যদি কেউ ওই দর্পণের দিকে তাকান তাহলে তৎক্ষণাৎ তার উপর শনিদেবের সকল অভিশাপ বর্ষিত হয়। এর অর্থ কি তাহলে মারুতির ওপর শনিদেব বক্রদৃষ্টি নিক্ষেপ করতে চলেছেন? মারুতি, কে ডাকছে আমায়? মারুতি, মারুতি, আরে এখানেও তো কেউ নেই। মারুতি, মারুতি, হ্যাঁ মাতা। মারুতি, আরে তুমি এখানে কি করছো? কত রাত হয়ে গেছে। মাতা, যখন আমি আমার কক্ষের দিকে যাচ্ছিলাম তখন কেউ আমায় ডাকছিল। মারুতি, তোমার এই মন গড়া কাহিনীর সময় এখন নয়, অনেক রাত হয়ে গেছে। যাও গিয়ে শুয়ে পড়ো। মাতা, আমি সত্যি না বলছি। মারুতি, যাও গিয়ে শুয়ে পড়ো, যাও। মারুতি, মারুতি, মাতা, ও এ শুধুমাত্র দুঃস্বপ্ন ছিল। মাতাকে এরকম দেখাচ্ছে কেন? উনি কি কিছু চিন্তা করছেন? আমার হাত কে বেঁধেছে? এর অর্থই বা কি? এ তোমার কাজ। মাতা, অঞ্জনী,
দেখুন আপনার পুত্র কি করেছে দেখুন। আমি কিচ্ছু করিনি মাতা। তাহলে কি শুনি? কাল রাত্রে আমি দুঃস্বপ্ন দেখেছি। কেউ আপনাকে আমার থেকে কেড়ে নিয়ে যাচ্ছে। স্বপ্ন যেন সত্যি না হয়, তাই এসব করেছি। আর হ্যাঁ, আমি এখন থেকে আপনাকে আমার চোখের আড়াল হতে দেব না মাতা। পুত্র মারুতি, আচ্ছা আমি থাকতে তোমার মাতাকে তোমার থেকে কে হরণ করতে পারে? এবার তুমি বুঝেছো কেন তোমায় নিয়ে সব সময় চিন্তা করি? যেখানে ভালোবাসা থাকে সেখানে চিন্তা হওয়া খুব স্বাভাবিক। সেসব আমি জানি না। আপনাকে কোথাও যেতে দেব না। সমগ্র সংসারের শক্তিও একত্রিত হলে আমাদের কেউ আলাদা করতে পারবে না। দূর দেশ থেকে এসেছে বাবা, ভাগ্য তোমরা জেনে নাও। ত্রিলোকে বিচরণ আছে তার, প্রখর দৃষ্টি ওনার। আরে দেখ মা, কথা বলা কাক। চল চল দেখে আসি। আয় আয় আয়। ওই দেখো, ওই যে জ্যোতিষী বাবা। আগে তো কখনো দেখিনি। উনি কোনো ভণ্ড নন তো? কি বলছো? দেখো কত তেজ রয়েছে ওনার মুখে। তাড়াতাড়ি চলো না, আমার বিবাহের সম্বন্ধে জানার আছে। প্রণাম। কল্যাণ হোক। আমি শুনেছি আপনি ভবিষ্যৎ বলে দেন। অবশ্যই, আমি ললাটের লিখন দেখে ভবিষ্যৎ বলি। আপনার তো বিবাহের যোগ দেখা যাচ্ছে। ওর স্বামী দেখতে সুন্দর হবে তো জ্যোতিষী বাবা? সুন্দর তো কেবল কর্ম হয় দেবী, শরীর তো নশ্বর। কিন্তু বাবা, কর্মের ফল তো এই নশ্বর দেহই ভোগ করে। আপনার যুক্তি প্রশংসনীয় যুবক। আর তাই সদা নিজের কর্ম সঠিক রাখবেন, কারণ কর্মের ফল ভালো হয় আবার খারাপও হয়। আহা, খুব ভালো, খুব ভালো। অদ্ভুত। কাকা, এই বস্ত্র আর গহনাগুলো আপনার কন্যার বিবাহের জন্য। আরো কিছু প্রয়োজন পড়লে নিঃসংকোচে আমাদের সৈন্যদের জানাতে পারেন। না না মহারানী, আপনি তো প্রয়োজনের থেকে অনেক বেশি দিয়েছেন। শোনো, ওখানে ওই ভিড় কিসের? শুনলাম নগরে কোনো জ্যোতিষী মহারাজ এসেছেন মহারানী, সঠিক ভাগ্য বলে দেন। তাই? জ্যোতিষী? রানীমা, যদি আপনি আজ্ঞা দেন তো আমি
তোমার কি জানার আছে সুরেলি? আপনার কৃপায় তো আমাদের কাছে সবকিছু আছে রানীমা, কিন্তু ভবিষ্যৎ নিয়ে আমার মনে কিছু প্রশ্ন আছে। তাই নাকি? তাহলে আমিও যাই, শুনি তোমার ওনার কাছে কি প্রশ্ন আছে। আপনি ওখানে যাবেন? হ্যাঁ, আমাদের রাজ্য যেখানে খুশি যাব। আরে মহারানী অঞ্জনী আসছেন। রানীমা, আমার অভিপ্রায় এই ছিল না। আমি কি তোমার সঙ্গে উপহাসও করতে পারবো না? অবশ্যই করতে পারেন রানীমা। আসুন রানীমা, আসুন। কেবল একবার আমার এই কাল দর্পণে চোখ রাখুন দেবী, অতঃপর যা হবে তা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। আমার প্রণাম গ্রহণ করুন। আমি সুমেরুর মহারানী দেবী অঞ্জনী। গুণীজনদের পরিচয় তাদের আগমনের পূর্বেই পাওয়া যায়। আপনি ভবিষ্যৎ বলতে পারেন? প্রয়াস করি মাত্র। আপনার মনে কোনো বিশেষ প্রশ্ন থাকলে বলুন। আমি শুধু কৌতূহলবশত এখানে এসেছি। আমি শুনেছি আপনি ভাগ্য পড়তে পারেন, তাহলে বলুন আমার ভাগ্যে কি লেখা আছে? উনি সরাসরি আমার দিকে কেন দেখছেন না? ক্ষমা করবেন মহারানী, আপনার ললাটে এত তেজ বিদ্যমান যে আমি সরাসরি দৃষ্টি নিক্ষেপ করতে পারছি না, আর তাই আমি আপনার প্রতিবিম্বর লিখন পড়ব। দেবী, আপনাকে এই দর্পণ কেবলমাত্র কিছু মুহূর্তের জন্য নিজের নেত্রর সামনে রাখতে হবে। এই নিন দেবী। মহারানী অঞ্জনী। গুরুদেব, আপনি? শুনুন না, পরে কখনো আসবো, ক্ষমা করবেন। ধন্যবাদ। প্রণাম গুরুদেব। কি হয়েছে? আপনাকে বিচলিত দেখাচ্ছে। বিচলিত হওয়ার মতোই বিষয় দেবী। আমি আপনার সঙ্গে এবং মহারাজের সঙ্গে অতি শীঘ্রই কিছু পরামর্শ করতে চাই। তাই? এমন কিছু সংকেত আমার দৃষ্টিগোচর হয়েছে জানি আমি খুব চিন্তিত হয়ে পড়েছি। ঠিক আছে, শীঘ্র চলুন। মঙ্গল হোক। আরে আরে মারুতি, কোথায় যাচ্ছ তুমি? প্রণাম মাতা, প্রণাম গুরুদেব। দীর্ঘায়ু হও বৎস। মারুতি, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? মিত্রদের সঙ্গে দেখা করতে মাতা, কিছুক্ষণেই ফিরে আসবে। এবার যাই মাতা। যাও, কিন্তু শীঘ্র ফিরে আসবে। অবশ্যই মাতা। আসুন গুরুদেব। কাককে কথা বলতে প্রথমবার দেখলাম। কথা বলা কাক? আমাদের কার্য তো অসম্পূর্ণই থেকে গেল প্রভু। না কাকবাহন, ষড়যন্ত্র তো সবে শুরু হয়েছে। সফলতা তো এখন স্বয়ং আমাদের দিকে আসছে।
শুনছেন?